নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে রাজারহাটে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি। রতন রায়, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজারহাটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV, পরিবার কল্যাণ সহকারী FWA এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক FPI দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে। বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনেই এই কর্মসূচিতে অংশ নেন রাজারহাট উপজেলার সকল FWV, FWA ও FPI। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকরি সংশ্লিষ্ট নিয়োগ বিধি ঝুলে থাকায় পদোন্নতি ও কর্মপরিকল্পনায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের ন্যায্য দাবি বহু বছর ধরেই অসম্পূর্ণ। নিয়োগ বিধি বাস্তবায়ন হলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও সুযোগ নিশ্চিত হবে। দপ্তরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে আমরা কাজ করতে চাই, তাই দ্রুত নিয়োগ বিধি চূড়ান্ত করে বাস্তবায়নের অনুরোধ করছি। এই কর্মসূচির আহ্বানে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, আর বাস্তবায়নে অংশ নিয়েছেন রাজারহাট উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজারহাট, কুড়িগ্রাম থেকে রতন রায়। যে তারা অবশ্যই আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং আমাদের জন্য প্রধান উপদেষ্টার কাছে এইটাই আর্জি যে আমাদের নিয়োগ বিধিটা তারা কার্যকর করুক এবং আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। আর আমাদের দাবি তারা মেনে নিলেই আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব এবং চেষ্টা করব যথেষ্ট ভালো করে, আরও ভালো করে প্রতিটা পরিবারকে সেবা প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উমর মসজিদ ইউনিয়ন FPI আমাদের সারা বাংলাদেশের ন্যায় আমরা আমাদের কর্মসূচি কর্মবিরতি পালন করতেছি। আমাদের বর্তমান যে নিয়োগ বিধি এটা আজ পর্যন্ত 26 বছর হয়ে যায়। আজ পর্যন্ত আমাদের বিভিন্ন তালবাহানায় এখন পর্যন্ত পূরণ করা হয় নাই। আমরা আমাদের কার্যক্রম যথারীতি পরিচালনা করে আসতেছি। মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতেছি এবং গর্ভবতী সেবা এবং ANC PNC সেবা এবং পুষ্টি সেবা, টিকাদান কর্মসূচি এবং আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং আমাদের কার্যক্রম যথারীতি পুষ্টি কিশোরী সেবা, যাবতীয় সেবা আমরা দিয়ে থাকতেছি। কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো দাবি আদায় করা হয়নি। আমাদের স্বীকৃতি, আমরা যে একটা চাকরি পেয়েছি, চাকরির কোনো আজ পর্যন্ত নিয়োগ বিধি অর্জন হয় নাই। আজ পর্যন্ত কোনো নিয়োগ বিধিতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি নাই। এটা আমাদের চরম ব্যর্থতা। তো আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নে আমরা যথারীতি কার্যক্রম পরিচালনা করে যাব যদি হয়। আমাদের দাবি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছি এবং উপজেলা, জেলা সবখানে আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আমরা আমাদের কার্যক্রম যথারীতি পরিচালনা করার জন্য আশা ব্যক্ত করতেছি যেন আমাদের দাবি পূরণ করে দিয়ে আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য সুযোগ করে দেয়া হয়। আমাদের কোনো দাবি আছে? কোন সে দাবি? নিয়োগ বিধি। আমার সোনার বাংলায় আমাদের দাবি দেন না কেন? সামনে যায় আমি সামনে যাই। আছি আমরা FWV, FPI এবং FWA। আমাদের নিয়োগ বিধি অনেকবার আমাদের করার আশ্বাস দিয়েছিল বাস্তবায়ন করার জন্য, কিন্তু করে নাই। যার কারণে আমাদের এখন এই কর্মবিরতিতে আসার মানে আশা লাগছে। এই কারণে আমরা আসছি। আমাদের দাবি হল আমরা যে কাজগুলো করি, আমরা ভিজিটররা ANC PNC, গর্ভবতী সেবা এবং নর্মাল ডেলিভারি এবং 24/7, অর্থাৎ আমাদের ভিজিটরদের শুক্রবার কোনো ছুটি নাই। আমরা এইরকম কাজ করি এবং মাঠ পর্যায়ে আমরা যে কাজগুলো করে জাতীয় যে দিবসগুলো আছে, যে কর্মসূচি EPI, বিভিন্ন রোগের টিকা, প্রতিষেধক যে টিকা, সব কাজগুলো আমরা হেলথের সমন্বয়ে করি, কিন্তু আমরা কোনো পাই না, মানে সুযোগ সুবিধা পাই না।
আমাদের কোনো টেকনিক্যাল কোনো ইয়ে নাই, আমাদের টেকনিক্যাল কোনো যে ইয়ে দেবে পদমর্যাদা সেগুলো পাই না আমরা। জনসংখ্যা নিয়ন্ত্রণে যে কাজগুলো হয়ে থাকে সবগুলোই আমরা করে থাকি। আমরা যদি কাজই না করি তাহলে বাংলাদেশ সরকার গোল্ড মেডেল কিভাবে পাইলো জনসংখ্যার উপরে? জনসংখ্যা নিয়ন্ত্রণ কিভাবে হইলো? কিন্তু আমরা নাই, আমাদের নিয়োগ বিধি কোনো বাস্তবায়ন নাই। আমরা যে পদে ঢুকি ওই পদ থেকে আমাদের পেনশন নিতে হয়। কেন? আমাদের কোনো প্রমোশন নাই, ইয়া নাই, আমাদের নাই, কোনো কিছুই নাই আমাদের। যার কারণে আমাদের এখন দাবি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন কর্মসূচি আমরা ইয়ে করছি। যখন ওনারা মানে নাই তখন আমরা এই কর্মবিরতি ইয়ে করছি, কর্মবিরতিতে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কঠোর থেকে কঠোরতম কর্মসূচি চলতে থাকবে। আপনার পরিচয়টা একটু দিয়ে বলেন। আমি ফাতেমা ইয়াসমিন, FWV, রাজারহাট।